হ্যালো বন্ধুরা, তো আজকে আমি আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। তো আমি বাড়িতে চিকেন স্টু কিভাবে বানাই সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর সর্দি কাশিতে এটা খেতে খুবই ভালো লাগে। ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম চিকেন স্টু খেতে কিন্তু ভালোই লাগে। তার জন্য লাগছে দেখো কি কি। তেজপাতা লাগবে, এরপরে লাগবে দারচিনি, একটা শুকনো লঙ্কা, একটুখানি পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, আর কয়েক পিস চিকেন লাগবে। তো আমি এখানে দুজনের মতন করব, সেরকমই চিকেনটা নিয়েছি। এরপরে আমার কিছু সবজিও লাগবে, গাজর, ক্যাপসিকাম, পেঁপে, একটু ধনে পাতা যে ডান্ডিগুলো হয় সেটা, আলু, তারপরে বিনস, টমেটো, পেঁয়াজ আর একটুখানি কাঁচা লঙ্কা। এই যে সবজিগুলো আমি সুন্দরভাবে কেটে নিয়েছি। তো এরকমভাবে তোমরা যা খুশি সবজি দিতে পারো, তোমাদের যেগুলো খেতে ইচ্ছে করবে। এরপর আমি ফ্রাই প্যানের মধ্যে বাটার দিয়ে দিলাম। বাটারটা হালকা গরম করে নিয়ে আমি এর মধ্যে দারচিনি, তেজপাতা আর শুকনো লঙ্কাটা দিয়ে দিচ্ছি। এটা আমি বাটারের মধ্যে হালকা করে ভেজে নেব। হালকা করে ভাজা হয়ে গেলে আমি এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। এরপর পেঁয়াজ কুচিটাকে হালকা করে ভেজে নেব। এখানে সব কিছুই হালকা করেই ভাজতে হবে। আর তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো, কিন্তু আমি এখানে বাটার দিয়েই করছি। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে আমি আদা রসুন বাটা একটুখানি দিয়ে দেব। আদা রসুন কুচি করেও দেয়া যেতে পারে, যদি কেউ ভাবো কুচি করে দেবে সেটাও করতে পারো। তো আমি এখানে বাটাটাই দিয়ে দিলাম। এরপর এটাকে ভালো করে ভেজে নিয়ে আমি চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি। চিকেনের পিসগুলো দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে আমি সামান্য এখানে নুন দিয়ে দেব, যাতে চিকেনটার মধ্যে হালকা নুনটা ঢুকে যায়। তো চিকেনে নুন দিয়ে আবার এটাকে একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। বারবার করে নাড়াচাড়া করতে হবে। এরপর আমি যেগুলো সবজিগুলো সেদ্ধ হতে টাইম লাগবে, আলু, পেঁপে আর গাজর, সেগুলো কিন্তু একটু আগে দিয়ে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেল। ভাজার পর আমি যেগুলো নরম, এরপর সেগুলো দিচ্ছি। টমেটো, ক্যাপসিকাম আর পেঁয়াজটা দিয়ে দিলাম। দিয়ে আবার এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আমাদেরকে কিন্তু বারবার ভালো করে ভাজতে হবে, কারণ এখানেই যেহেতু খুবই কম পরিমাণে বাটার দিয়ে করছি। এরপর আমি বিনসটা দিয়ে দিলাম। বিনসটা দিয়ে আবার ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে আমি 2 কাপের মতন গরম জল দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে এটাকে কিন্তু ভালো করে সিদ্ধ হতে দিতে হবে। কম আঁচে এটাকে আমি দিয়ে দেব। আর উপর থেকে এই ধনে পাতার ডান্ডিগুলো দিয়ে দেব, আর লঙ্কাটা দিয়ে দেবো। এখানে কিন্তু ধনে পাতার ডান্ডিটাই দিতে হবে। আমি এখানে দেখেছি রেসিপিটাতে ধনে পাতার শিকড় সমেত দিচ্ছে, তো আমি শিকড়টা দিলাম না, শুধু ডান্ডি, ফ্রেশ ডান্ডিগুলোই দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে ফুটাচ্ছি। একবার ঢাকনা খুলে দেখে নিলাম, নিয়ে হালকা নুনটা দিয়ে দিচ্ছি। তখন অল্প নুন দিয়েছিলাম, এই জন্য এখন আরেকটু নুন দিয়ে ফুটতে দিয়ে দিলাম। খুব ভালো করে ফুটাতে হবে, কারণ সবজিগুলোকে আমাকে সিদ্ধ করতে হবে। জলটাকে পুরো দেখো আমি শুকিয়ে নিলাম কতটা। এরপরে উপর থেকে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। গোলমরিচের গুঁড়ো দিলে এটা খেতে খুব ভালো লাগে। এরপর গোলমরিচ দিয়ে আবার এটাকে হালকা নাড়াচাড়া করে ফুটিয়ে নিচ্ছি। তো দেখো আমার মোটামুটি চিকেন স্টু রেডি হয়ে গেল। আর তোমরা এটা করে খাবে, দেখবে খুব ভালো লাগবে। তোমরা চাইলে এখানে হলুদ দিতে পারো, আর একটুখানি বাটিতে কর্নফ্লাওয়ার গুলেও দিতে পারো, কিন্তু আমার মেয়ে কর্নফ্লাওয়ারটা পছন্দ করে না, সেই জন্য আমি দিইনি।